শালা এমন ভাব করতেছে মনে হয় যে আমার চেয়ে বয়স বেশি, আমার চেয়ে বেশি বুড়ো হয়ে গেছে গা শালা। কেরাডা কেরারে গেলি? আমি কি? ও ভাই আই গেছেন, কথা আছে। কি হয়েছে? কি এর কথা? বয়নু কইতাছি, কি কবি ক? হাতের ব্যারামটা বাড়ছে, কাশ উঠে কাশতি কাশতি আত্মা খরায়া যায়। টেহা দে ওষুধ আনমু। হ্যাঁ তোর টেহা দেই, ওই টেহা দিয়ে তুই গামছা কিনে এনে খাবি আর খুক্কুর করে কাশবি। আইতের ঘুম হারাম করবি আমার না, কথা শোনা না। তুই প্রেসক্রিপশন দে, কি ওষুধ লাগে আমি এনে দিতেছি। খাওয়ার বুড়ি হয়ে গেলাম গা, তোর তাও ওই কথা যায় না। হ্যাঁ ধরে আমি কয়বার কমু চেংরা গেলে আমি গাঁজা খাওয়া বাদ দিছি। টেহা দে ওষুধ আনুন লাগবো, আমার হাতের উপর কোনো কন্ট্রোল পাই না আমি। বদমাস কেন কর? গাঞ্জা খাই না? এই গাঞ্জা যদি নাই খাবি তাহলে রাতে কুকুর করে কাশস কা? হ্যাঁ আমার রাতের ঘুমটা হারাম করে দাস। হ্যাঁ গাঞ্জা খাইতে খাইতে মানজা গেছে মইরা। ওই মানুষ কি কয় জানিস তুই? যে তুই তো বড় ভাই, আমি তো ছোট ভাই। হ্যাঁ আমার ছোট কয় তোর বড় কয়। দেখ আমি এখন তোর কাজা চইলা ফিরে খাবার পাইতাছি, তুই বিছনাত পড়ে গেছস গা। নিজে গাঞ্জা খাস, আমার পোলাটারও গাঞ্জা খাওয়া হয়ে গেছস। খবরদার আমার পোলারে গাঁজা আর খাবি না, আমার সোনার টুকরা পোলা। তুই তোর মেয়েরে সাবধান করিস, কলেজে যা না কোনো যাস সব খবর রাখি। টাঙ্কি মারে চুপ কর বদমাস বেদব, তুই আমার মেয়ের নামে দুর্নাম দিতেছস। হ্যাঁ এত বড় সাহস তোর? গাঞ্জার উপর লাগ পাইছি এখন নাইকা গেছে গা। হ্যাঁ তুই যাই কাস না কে, আমি তোর টেহা পয়সা কিছুই দেখাম না। তুই প্রেসক্রিপশন দেস, আমি ওষুধ আই না খেলাম, তাছাড়া টেহা দেখাম না। কথাটা কয়ে দিলাম, মানুষ চিনিস না। হ্যাঁ আল্লাহ বিচার দিলাম রে, তার উপর গজব পড়ব। বাপের সয় সম্পত্তি তুই আমাকে ভাগ করে দেস না রে, আমার অধিকার বুঝে দেস না। আমি যদি এই অবস্থায় মরি রে, আল্লাহর কাছে জবাব দেন রাখবো। ইরে শালা কড়া বুড়া, ক্যাশ কেসেস কে কি হইছে? বাতেন আর কইস না রে, শালা বইয়ের গোলাম, সয় সম্পত্তি তো দেয় নাই। টেহা চাই ওষুধ খাওয়ার জন্য, টেহা দেয় না। হাতের কন্ট্রোল নাই, কদিন ব্যারাম বাইরে গেছে হাতের। শালা কড়া বুড়া, ছোটবেলা থেকে বুদ্ধি দিলাম, বুদ্ধি হলি না, খাও নাটি রাগাল। শালা তুই একটা মানুষ হলি, তুই বুড়া হয়ে গেলি কেন? নিজের হক আদায় করে নিতে পারলি না? তুই তো একটা কাপুরুষ। এই শালা কাপুরুষ কবি না, ধরলাম আমি কাপুরুষ। সমাজ জামাজে তোরা আসস, তোরাও কি সুপুরুষ? হ্যাঁ ও আমারে ঠকায়া ঠকায়া সম্পত্তি দেয় না, তোরা আমাকে আদায় করে দিবার পাস না। বিচারে বইলি তো তোরা ঠিকই নালুর পক্ষটা নস শালারা। চুপ কর শালা, তখন ভাই ভাই কেসালে কি জীবনে কম গেছি, বুড়া হয়ে গেলাম এখন পর্যন্ত আমার আক্কেল হলো না। তখন ভাই ভাই কেসালে যাই যাই ঘুরে ফিরে তোরা ভাই ভাই ঠিকই মিলস, মধ্যে থেকে মার হয় আমার। আরো কি আক্কেল হওয়ার বাত আছে আমার? শালারা বাতেন বন্ধু, মন খারাপ করিস না রে, সব ওই নালুর চক্রান্ত। ওর ফেরে পড়ে প্রতিবার তোর মারিছে। হন দুস্থ আমার, ওই পুলাহান বড় হয়ে গেছে গা, এখনো যদি টেয়া পয়সার জন্য ওই নালুর কাছে দন্না দেয়, মান সম্মান থাকে? তুই ক আরেকটা বার রিক্স নিয়ে দেখ রে বাতেন, সয় সম্পত্তি ভাগাভাগি করে দেন যায় নাহি। বাতেন তুই আমার বন্ধু হস কইলে। এই শালা কড়া বুড়া চুপ করে থাক, তুই ডেড স্পেয়ার মাল, তোর উপরে ভরসা নাই। এখন আমার অন্য লাইন খুঁজে রাখবো, যারা দিয়ে তোর হকের সম্পত্তি ফিরে আনা সম্ভব। কি লাইন রে বন্ধু? তোরে কোন যাবো না, তুই না হিসেব নিকেশ বুঝবি না। আর তোর আটটা কন্ট্রোল কর, আট মান কখন ছুই দেয় তোর এই মাস শুরু করে। থাক গেলাম গা, আমার সময় কম। বন্ধু কয়ে গেলি না রে, আটটার মধ্যে দুকু বুকু করবো, কয়ে যা। আব্বা 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 কি হয়েছে? আব্বা আমার ওই কলেজ থেকে সোনা আর্টিস্টল বন্দরে ট্যুরে নিয়ে যাব, 1000 টাকা নাগে, টাকা দাও। আমি তো এখনো বাইরে, আমার কাছে হাসতে আছে আমার। হ্যাঁ লজ্জা দেশ। মাই তোমার কাছে টাকা না, কার কাছে টাকা মু? তোর জেডোর কাছে টেস আমি। মাই বা বলে তুমি আমার, আমি তোমার পোলা, তোমার কাছে টাকা না, জেডোর কাছে টাকা মু, মান সম্মান থাকবো, মানুষে কি কব? ছোট থেকে বড় হইলি
তুই বুঝোস না সংসার কেরা চালাই? আমি সংসার চালাই, আমার কাছে সংসারের আইল আছে। তোর জেঠও সংসার চালাই, তোর জেঠের কাছে জেঠে আসা। আমার কিন্তু জ্বালাবার আইস না, পাল্টা কেনা। তাই এই কথাটা ভালো করে কইলি হয় না, এত স্যার দেহ কে? শালার বেটা, এসে ভালা কথা তুই কোন ভাবি? তোর কোন বাপে এসে ভালা কথা কবর রে? গেলেন থেকে হাতের পেলে কন্ট্রোল নাই, বাড়ি বলা মুগলে যা। শালার বেটা, শালার বেটা ওষুধ খাওয়ার টেহা পাই না। উনি স্থল বন্দর যাব টুরিং এ, তোর টুরিং ফুরিং করে দিব। জেডো জেডো ও জেডো, কি হয়েছে বাবা? কি কও? কিছু না জেডো, ওই যে আঙ্গুর কলেজের পক্ষ থেকে সোনাহাট স্থল বন্দরে ট্যুরে নিয়ে যাব, তাই টেহা নাগে 1000 টাকা দেন। কলেজ থেকে টুরে যাবা? আঙ্গুর নীলুফা তুমি এক হাতে পারো না? হ্যাঁ জেডো, আমরা দুজন একসাথেই পড়ি। কি রে মা নীলুফা, টুরে যাবা? তা আমারে তো কিছু কইলা না। চুপ শয়তান ছাড়া, তোকে বাঁচাবার জন্য আমি মিশা কথা কহাম না। কো আব্বা, আঙ্গুর কলেজ থেকে তো কোনো টুরে নিয়ে যাব না। কি গো বাপু, টুরে তো যাব না, তুমি আবার কোন টুরে যাবা? হ্যাঁ জেডো, ওটা তো নীলু বুঝে না। ওই যে আঙ্গুর বিএনসি ইউনিট আছে না, স্কোয়াড, এই স্কোয়াড থেকে নিয়ে যাবো। উনু খালি সেরা মাইসে যাবো, সেরি মাইসে তো যাবো না, সেজন্য নীলুভা জানে না। দেখো বাবু, এই সময়টা অবশ্য হাতে নাই কে তোমার আর নীলুরে আমি একদিন সোনারহাট স্থল বন্দরে নিয়ে যাই রো। সোনার যেতে গেলে 1000 টাকা লাগে, কারে কি শিখাও? আমি এই সময় টাকা পয়সা দিতে পারবো না, যাবেন ঠিক আছে? হ্যাঁ জেডো, আমি তো আন্নের টেয়া চাই নাই, আমার বাপের টেয়া চাইছি। আমার বাপের টেয়া দিতি, আন্নেরও তো বাজে গে। এই বেটা, টাকা কি তোর বাপে কামাই করে দিয়ে গেছে? বাপের টাকা চাস? কোনো টাকা পয়সা নাই, যান ঠিক আছে? হ্যাঁ, ওই কথা বলি তো হবো না। দাদা সম্পত্তি ধুয়ে গেছে, আমার বাপের হক আন্নে এখন পর্যন্ত ভাগ করে দেন নাই। আমার বাপের হক যেহেতু আন্নের কাছে আছে, তার মানে আমার বাপের টেয়া আন্নের কাছে জমা আছে, টেয়া দেন। এই শালার বেটা পেস্কা, সম্পত্তির বাক্সাস, সম্পত্তির বড়াই দাস। তোর বাপ সম্পত্তির বাক্সা আছে, সারাটা জীবন আমার জ্বালাইছে। এখন তুই জ্বালা শুরু করছাস, চোখের সামন থেকে যা, নইলে কিন্তু মাথা ফাটামু। এই নীলুফা, ওরা যাবার কো কিন্তু, নইলে কিন্তু মাথা ফাটাই আলামু। এ নান্নু, খবরদার আমার বাবার হাতে বেয়াদবি করবি না, জাগাইন ঠিক আছে? এই যে চুপ করে থাক, বাপের মেয়ে খুব টানস, এনে যে অন্যায় হইতেছে এটা বুঝছ না। তোরা চাচা বাচ্চা কি করিস করে গা, আমি নেমতো নাই গা। যেটা অনেক শেষবারের মতো কইতেছি, সম্পত্তি যদি এই সপ্তাহের মধ্যে ভাগ করে না দেন, চাচা বাচ্চার সম্পর্ক থাকবো না। আমি যা ইচ্ছে তাই করে আলামু, খুন খারাপই হয়ে যাবো গা। শালার বেটা কয় কি রে, তুই আমাকে মারবাসাস? মানুষ চিনিস না, শালার বেটা। আই কেমন না তো, আই কেমন না, শালা বইয়ের গোলাম নালু, আমারে ঠকাইছস। পয় পোলাহানে ঠকা হাবি, ওরা আধুনিক যুগের পোলাহান। বেটা ভাইস তার হাতে মারি খাবি। আই কেমন না, ওই কে নাই অন্যায়, সম্পত্তি ভাগ দিবি না যাবা, বাবা মারাইয়া খা, আমি খেতে আসি না। কেরা নীলু, তুই এডাই, তোর আরো খুঁজতাছি। এই শয়তান ছাড়া, তুই আমার নাম ধরে ডাকতেছস কে? আমি তো ছোট না বড়। কি আমার বড় গো, 6টা মাসের বড়। আর কি রে বড়, তুই একই ক্লাসে পড়ি, তুই আমার ক্লাসমেট বান্ধবী, তখন বুক করে ডান নাকবো আমার। ওইসে আমার বুকের ওটা হান না, নাম ধরে ওটা হান না, আমার তো তোর কোনো কথাই নেই, কথা কর না, তুই জানেন দিকে। আচ্ছা যা, বুক করে কইলাম। নীলু বু, তোর তো আমার জরুরি কথা আছে। ওইসে ওইসে, আর বালবালি করো না, কি জরুরি কথা আছে দেখো। দেখবু, তোরে আমি ছোটবেলার থেকে চিনি, এক হাতেই মানুষ হয়েছি। তুই একটা শিক্ষিত মেয়া, বিবেক বুদ্ধি আক্কেল পছন্দ সবকিছু তোর মধ্যে আছে। ন্যায় অন্যায় বলতে একটা কথা আছে, ন্যায় অন্যায় বুঝস? এ হন, আমি ভাত খাই, ঘাস খাই না, ন্যায় অন্যায় কোনটা কি ঠিকই বুঝি। কি কবি হেডে ক? তোর বাপ আর আমার বাপ আপন দুই ভাই কইলে নাকি তো সন্দেহ আছে? সন্দেহ থাকবো কে, ওরা তো আপন ভাই। আমার তো তা মনে হয় না, তোর বাপের ব্যবহারে বোঝা যায় দাদা মনে হয় আমার আব্বা রাস্তার থেকে ঘুরে নিয়ে আইছে, আর তোর বাপ হলে আসল পোলা। এই শয়তান ছাড়া, তুই কি কবার চাস? আসল কথা ক, নইলে কিন্তু আমি যামগা। এ থাম, কথা এখনো শুরুই করলাম না, তার আগে যাবার চাস। তোর বাপ আর আমার বাপ যদি আপন ভাই হয়, তোর যদি সন্দেহই না থাকে, তাইলে দেশের আইন অনুযায়ী বাপের সম্পত্তি বাপ মরার পর দুই ভাইয়ে পাওয়ার কথা। তোর বাপ এখন পর্যন্ত সম্পত্তি কি জন্য ভাগ করে দিল না আমার বাপে? আমার বাপ বুড়ো হয়ে গেছে গা, মরার পথে আমি বিয়ের নাগাল হয়ে গেলাম, আমার বিয়ে দেন নাগে, এখন পর্যন্ত তোর বাপ সম্পত্তি ধরে রাখছে। এই যে সম্পত্তি ধরে রাখছে, এটা কি ন্যায় হইতেছে না অন্যায় হইতেছে? তুই আমাকে জবাব দিয়ে যাবি।
না অন্যায় পরে হবনি, আগে আমার কথা শুনে। আমি যতটুকু জানি কাকা আগে মদ গাঞ্জা খাইছে। যদি আব্বা সয় সম্পত্তি সব দিয়ে দিল না, তাহলে কাকা সব কিছু বেঁচে যাইগা মদ গাঞ্জা খাই ফারবি দিল নি। এখন হইলি ফকির, এই ফকিরের পোলা হইলি তুই। মাইসে যে তোর এখন ফকিরের পোলা কইল নি, হ্যাঁ? ওই সয় সম্পত্তি আব্বা ধরে রাখছে দেখে এখন তোর বড় লোকের পোলা কয়। ফকিরের পোলা ভালো না যায় না বড় লোকের পোলা ভালো না যায়, এটা কো আগে। আচ্ছা তোর কথা মানলাম, আব্বার জামানায় আব্বা মদ গাঞ্জা খাইছে, এজন্য জেডো সম্পত্তি ভাগ করে দেয় নাই, এজন্য তোর বাপে থ্যাংক ইউ। কিন্তু আমার জামানায় আমার বাপের সম্পত্তি তো আমার নাগে, আমার বাপের সম্পত্তি কি জন্য আমাকে ভাগ করে দিতেছে না, এই জবাব আগে দে। এখন কাকার জামানায় কাকা মদ গাঞ্জা খাইছে, এই জন্য আব্বা সয় সম্পত্তি ভাগ করে দেয় নাই কে? এই জামানায় তুইও কাকার নাগলা হয়েছিস, মদ গাঞ্জা খাস। আমি কিন্তু আলাদা আলাদা শুনি, মাইসে কয় আব্বা শুনছে, এই জন্য তোরা সয় সম্পত্তি দেয় না। হাগাও 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 আমার কাছে, এনে মাইসে সংক্রান্ত করেন না, বুঝছ না তুই? তোর বাপি না ছড়াই, মাইসে দিয়ে তোর বাপি না ছড়াই, আসলে সম্পত্তি দেন না, এটা তোর বাপে চায় না, বুঝছ নাই? এনে মাইসে দিয়ে ছড়াই, আমার নামে সংক্রান্ত ছড়াই। আমি মদ গাঞ্জা জীবনে শুয়ে দেই নাই, আমি না জানি না কিভাবে দেয়া যায়, আমি না চিনি না, আর আমি মদ গাঞ্জা খাই। এনে ভাইজান শুরু করছ না, তোর বাপ না আল্লাহর কসম করবো, এনে আমার নামে দুই নাম ছড়াস তোরা। সম্পত্তি ভাগ করে না এক সপ্তাহের মধ্যে, তুই তোর বাপের সম্পত্তি ভাগ করে না, খুনাখুনি হবো। মানুষ চিনিস না, মদ গাঞ্জার অপবাদ দেখাবা আমি খাইছি, তুই টাঙ্কি মারস, তুই ছেড়া মাইসে হাতে, তুই ঘুরবা যাস, এনে আমি কই তুমি আন্না আমি ছড়াবো, চাই রে চাই। এখন উচিত কথা কইছি নাইকে বসছে, আর আমার কথা কি কবি? হ্যাঁ, আমি মাসের তো ঘুরে বেড়াই, হ্যাঁ, জুতার বাড়ি দিয়ে মুখে আর সপাট করবো। মানুষ চিনিস তুই মিশে দুই নাম দিবে যাবি। যাইরা সেরি কোনো গ্যাপ আর বাপও যাবা যাইরা ও আবার যাইরা হইছে বাপের মিহিকালি টান আগাও আমি গাঞ্জা খাই না আজাইরা কথাবার্তা যদি রিয়া উনা কেন প্রস্তাবে দিলাম না যদি গাঞ্জা খাওয়ার কথা উনা আমার প্রস্তাবে রাজি হবো সেইটাকে আমার কত পছন্দ হয় যাইরা সেরি যাইরা আমি শুরু করেন আমার হাতে আমার বাপের সম্পত্তিও দিব না আমি